আমার যে খাটটা ওটার দিকে লুক দিচ্ছি আমি লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে এসেছে। এত টাইট করে বানলাম কিভাবে ছুটলো। আমার পেশা হলো অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবসা, গাড়ির ব্যবসা। আমি নিজেও গাড়ি চালাই এবং পরিচালনা করি। তো আমার জীবনের ঘটনা, একদিন একটা হঠাৎ করে 999 ফোন আসে রাত্র 10টার দিকে। ফোন দিল যে ভাই গাড়ি নিয়ে আসেন। তো আমি নিজেই গেছি ড্রাইভ করে, সাথে আমার একটা হেল্পার ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার শেষে বাসায় যেয়ে দেখলাম যে উনি স্ট্রোক করে মারা গেছে। বাড়িওয়ালারা ওনারা বললো যে ভাই ওনার তো কেউই নাই, আমরা টাকা পয়সা ফেক না, আপনারা নিয়ে যান, ওনার সাথে কোনো লোক নাই। আমি বলছিলাম যে ভাই আপনারা যদি সবাই মিলে গোসল করিয়ে দিত। তো দেশ থেকে ওনার ছেলেরা ফোন দিছে যে বাবার গোসল আমরা দেশে নিয়ে করাবো। গোসলের বলা দেখা গেছে যেমন আমরা গোসল সারা রাস্তা নিলে গাড়ি বার হয়ে যায়, বা যে নিয়ে যায় তার মাথা ব্যথা করে, গাড়ি বন্ধ হয়ে যায়, রাস্তায় আরো সমস্যা দিতে পারে। এটা গোসল ছাড়া মানে পবিত্র, আমরা ধর্মীয় লাশগুলা পবিত্রভাবে নিলে কোনো সমস্যা নেই। এই যে আমরা সবসময় আগে বলি যে ভাই গোসল করাবেন কি না। তো যাই হোক ওনারা কোনো লোক নাই, তো আমরা সাহস করে লাস্ট দুইজনে উঠেছি, নিয়ে রাত্র 12টার দিকে আল্লাহর নাম নিয়ে রওনা দিছি। তো আমরা যখন ঢাকা চিটাগাং মহাসড়ক, তখন মানে আমাদের খাওয়ার একটা স্পেস, তো খাওয়া দাওয়া করে গাড়ির গ্যাস নিলাম। তো গাড়ি নিয়ে গ্যাসটার পর একটা রাস্তা আছে, মানে ওই রাস্তাটা হলো 50 কিলো, কোনো বাড়িঘর নয়, যেমন দাউদকান্দি ব্রিজ থেকে আপনার চাঁদপুর পর্যন্ত একটা ভেরির উপর দিয়ে যাইতে হয়। তো এটা আমরা দুইজন চিন্তা করলাম, আমরা দুইজনে আমাদের গাড়িতে মানে ওয়াশ ছাড়ার ব্যবস্থা আছে, সাউন্ড বক্স আছে। তো আমরা একটা ওয়াশ ছাড়া রওনা দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো রওনা দেওয়ার পরে হঠাৎ কিছু রাস্তা আছে ভাঙ্গা, হঠাৎ করে আমার গাড়ি রালিংয়ে, আমাদের নতুন গাড়ি রালিংয়ে গাড়িটা বন্ধ হয়ে গেছে। মানে একটা বাজার সামনে ছিল, বাজারটার নাম সিরাজসার বাজার। ওই বাজারটা পার হওয়ার পরই বন্ধ হয়ে গেছে। তো আমরা হঠাৎ করে একটা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে পিছের দিকে তাকাইছি, তাকে দেখলাম যে না লাস্ট গন্তব্য স্থানীয় আছে। তারপরে আমরা নামছি, মানে আমাদের স্মোকিং করার অভ্যাস আছে, একটা সিগারেট খেয়েছি। খাওয়ার পরে আবার 5 মিনিট পরে গাড়ি স্টার্ট দিছি। স্টার্ট দেওয়ার পরে মনে করেন 10 কিলো গেছি। আমাদের চোখে একটা ঘুম ভাব ছিল, ঘুম চাওয়ার পরে একটা ভিড় ছিল, ওই ভিড়টা মেরে দিছি। তো ভিড়টা মারার পরে আমরা লাস্টটা মানে বাধা ছিল না, স্টেশনে বাধা ছিল না। তো আপনার লাস্টটা হঠাৎ করে মানে ওই যে ভিড় মারার সাথে আমরা মানে খেয়াল করিনি, মানে ওই ভিড়ের সাথে লাস্টটা মানে আমাদের পিছনের সিটে চলে আসছে, মানে আমাদের পিছনে স্টেশন থেকে আমাদের পিছনে। তো পিছনের সিটে চলে আসছে, আমরা কিন্তু এটা বুঝতে পারিনি। ওই যে ভিট মারছি, চোখে একটু ঘুম ছিল। তা আমরা আরো 2 কিলো যাই। তা আমার হেল্পার বলতেছে ভাই আমরা একটা চা খেয়ালে যাক। আমরা চা খেয়েছি, তখনও দেখি নেই যে কি হয়েছে না হয়েছে। আমরা সামনের দিকে লুক প্রায় চা খেয়ে আমরা আবার রওনা হয়েছি। আমাদের সাথে কেউ নেই, আমরা দুইজন। 2 কিলো যাওয়ার পরে যে আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি আমার পিছনের রুম লাইটটা জ্বালাবো, যে কি পরিস্থিতি ওটা দেখবো। তো আমি হঠাৎ করে পিছনের মানে সরাসরি স্টেশনের দিকে, মানে আমার যে খাটটা ওটার দিকে লুক দিচ্ছি আমি লাস্ট নাই মানে আমার মানে হঠাৎ করে আমার শরীরের মানে গাম মানে অস্থিরতাটা করছে। আমি নগদ গাড়ি দাঁড় করাইছি, লাস্ট কোথায় গেল। তো আমি দাঁড়াইছি, দাঁড়ার মানে রাস্তার সাইড দিয়ে একটা রিক্সা যায়। উনি জিজ্ঞাসা করতেছে ভাই কি হয়েছে। যে বললাম যে ভাই কিছু না, গাড়ির প্রবলেম হয়েছে, আমরা দেখতেছি। তো উনি কাছে ভাই আমরা দাঁড়াইছি, আপনি দেখেন। আমি গাড়ির গেট খুলে দেখলাম যে আমার লাস্ট মানে আমার পিছনের সিটে মানে লম্বা পড়ে গেছে। তারপর বললাম যে রিক্সাওয়ালা যে ভাই আমার একটু হেল্প করেন, আমরা দুইজন লোক, আমাদের সাথে লোক নেই, লাস্টটা তো পড়ে গেছে, তো লাস্টটা স্টেশনে উঠে দেবো। শরীরের পশম একটা দৃষ্টি আরো অন্ধকারের ভিতরে মাঝ রাস্তায়, তো কোনো বাড়িঘর ছিল না, এটা হলো মতলবের রাস্তাটা আর কি, বাড়িঘর ছিল না। উনি হেল্প করছে, উনি মানে পথচারী, উনি আমাদের সাথে হেল্প করে। তো উনি বললো যে ভাই আমার একটা গামছা আছে আর আমাদের একটা গামছা আছে, লাস্টটা ভাই দেনান, যেহেতু লাস্ট ধরার কেউই নাই। তো যাক উনি বাইনা দিল। উনি বাঁধার পরে তো আমরা চাঁদপুর গেছি। চাঁদপুর যাই আমরা আবার গ্যাস পাম্পে দাঁড়াইছি, আবার চেক করছি লাস্ট ঠিক স্থানে আছে কিনা। তো যাক আমি আবার স্টার্ট দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ পারানোর পরে আবার একটা ভিট মানে আমাদের চোখের, তখন রাত্র প্রায় 3:30। তো আমার হেল্পার বললো ভাই লাস্টটা দেখেন তো আবার গন্তব্যস্থলে। তা আবার দেখলাম যে আমরা 2টা গামছা বান্ধা ছিল, ওই 2টা গামছা ছুটিয়ে গেছে। তারপরে আবার দাঁড়াইলাম একটা বাজারে, মানে যখন দেখলাম ছুটা, তখন আমাদের মানে ও ভয় পাইছে যে ভাই আসলে এত টাইট করে বানলাম কিভাবে ছুটলো। আমি বললাম যে আল্লাহ ভরসা, আমাদের কিন্তু ওই যে আপনার এই ওয়াজ চলতেছে, ওই যে কোরআন তেলাওয়াত গাড়িতে চলতেছে। তো আমি যদি ধরেছি আমাদের একটা কোরআন তেলাওয়াত চলতেছে, অবশ্যই মানে আমার ধর্মীয় যেহেতু লাস্ট মুসলমান, তো ধর্মীয় বলছে ভাই ঠিক আছে তাহলে আমরা একটা বাজারে দাঁড়াবো। তো আমরা দাঁড়ালাম। তো আরো আমাদের বাজার থেকে আরো 2-3টা লোক ছিল। তো ওনারা এসে দোকান থেকে যে আমি বললাম যে ভাই আমার গামছাটা বান্ধি, লাস্টটা সুইটা যায়। তো উনি বললো যে ভাই লাস্টের লগে কি লোক নেই। আমি বলি না, ওনার ছেলে সন্তান সবাই দেশে, আত্মীয় স্বজন সবাই দেশে। তা বলছেন ভাই আমার দোকানে দড়ি আছে, আমি দিয়ে দিই, আপনাদের মতো করে বেঁধে নেন। তো ওনাদের কাছ থেকে দড়ি নিছি, দড়ি নেওয়ার পরে সুন্দর করে বান্ধার পরে আপনার তো আল্লাহ নাম লিয়া উনি তো দোকানদার বললো যে ভাই আপনি ইয়াসিন সূরা মানে আপনার বক্স যেহেতু চলে, আপনি ইয়াসিন সূরাটা ছাড়েন, যেহেতু কোনো লোক নাই। তো ওনার মোবাইলে ইয়াসিন সূরা ছাড়িয়া তো আমরা আমাদের মানে তখন ফজর আজানের অল্প কিছুক্ষণ আগে লক্ষ্মীপুরের কিছু কাছাকাছি রামগঞ্জ বাজার আছে, ওই বাজারটা পেরানোর পরে হঠাৎ আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে। আমার মাথা বার হয়ে শরীর দিয়ে গামছা, আমার গাড়ি কিন্তু এসি চলে, তো মানে শরীরে গাম চড়তেছে, উপরে ল্যাবলাইট সামনের হেডলাইট দুটোটা বন্ধ হয়ে গেছে, আমার গাড়ি চলতেছে।
তো গাড়ি কি হলো, আমি আবার হেডলাইটে শুই, তখন ওই বলে কি ভাই লাইনে মানে ফিউজ কাটিয়ে গেছে, চেক করেন। তো আমি কি ওই জায়গায় দাঁড়ানোর মতো কোনো এক্সেস নেই, সামনের একটা স্থানে গন্তব্যস্থলে যাবো, না ভাই গাড়ি এরকম করে কেমনে যাবেন। তখন আমরা ইমার্জেন্সি বাতিটা দিচ্ছি, যে গাড়ি জরুরি বাতি। জরুরি বাতি দেওয়ার পরে আপনার তো কিছুটা আলো সামনে দেখা যায়। তো তখন আমি গাড়ির স্পিডটা অটো কমে গেছে, মানে গাড়িটা অনেক ভার হয়ে গেছে, জানি না আমার শরীর বার হয়ে গেছে, গাড়ি বার হয়ে গেছে। ও কালে কি ভাই সুরাটা আমরা সাথে সাথে পড়ি, আল্লাহ ইয়াসিন সুরাটা আমরা বক্সের সাথে সাথে আমরা উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। যাক আমরা একটা গন্তব্যস্থলে একটা বাজার পাইছি, বাজার যায় গাড়িটা বন্ধ করছি। তো আমার কোয়ালিদ বললো যে ভাই একটা চা খাই, আমরা আর একটা চা খাই। তার একটা চা খেয়েছি, চা খাওয়ার পরে একটা ভাই এলা গাড়িটা স্টার্ট দিয়ে দেখেন যে গাড়ির লাইট জ্বলে কিনা। বিসমিল্লাহকে গাড়ি স্টার্ট দিছি, হেডলাইটও জ্বলছে, উপরে ইমার্জেন্সি লাইটও জ্বলছে। তো আমরা ফজর আজান দিছে, ওই সাথে সাথে ফেরি গাড়ি চলে গেছি। যাওয়ার পরে তো আমাদের গাড়ি প্রায় 3-4 ঘন্টার মতো বসেছিল, তখন সকাল হয়ে গেছে। তো দিন হয়েছে, তারপরে ওই জায়গায় বসে মানে আমরা ওই ঘাটে গোসল করছি, মানে আমাদের সারা রাত্র অনেক আনইজি ফিল করছি। তো ঘাটে ওই জায়গায় গোসল করার ব্যবস্থা ছিল, ঘাটে গোসল করছি। গোসল করার পরে সকালে ফেরি আসছে, পরে ঘাটে বললাম যে ভাই, উনি বলছে যে ভাই আল্লাহ ভরসা, আমরা যেহেতু মুসলমান, যেহেতু আমরাও মরতে হবে, আমারও মরতে হবে। তা আমরা কি ভয় যতটা ছিল, সাহস তার চেয়ে বেশি নিয়ে উদ্যোগ নিয়ে চলে গেছি। তো আমরা দিন বেলা, তো তারপরের দিন সকাল 12টা বাজে যায় ভোলা পৌঁছেছি। আমাদের যাওয়ার কথা হচ্ছে গোরাই হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরের একটা জায়গা। তো গোরাইতে যাওয়ার কথা ছিল, আমরা তো নিয়ে নিছি, গোরাই ডেলিভারি চার্জ দিয়ে দিছে, ওভাবে নিয়ে নিছি। আমরা ডেলিভারি চার্জ এবং কুকুরের দাম পাওয়ার পরে কিন্তু ডেলিভারি করতে যাই। আমাদের ওইখানে যাওয়ার কথা হচ্ছে একটা ব্যাটারি ড্রাই সেল ফ্যাক্টরি আছে, ওইটার পাশ দিয়ে যাওয়ার কথা। তো বাই এনি চান্স ম্যাপ আমাদেরকে কোনোভাবে ঘুরায় টুরে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে, সখীপুর রোডে নিয়ে গেছে। ওখানে একটা টোল প্লাজা আছে। গাড়িতে আমি একজন ড্রাইভার, গাড়ি ছিল একটা প্রিমিয়ার গাড়ি, মোটামুটি 2004-05 গাড়ি। তো গাড়িটা ফ্রেশ, কিন্তু পাওয়ারফুল গাড়ি। এই পাওয়ারফুল বলে নিচ্ছি কেন, আমি বলতেছি অ্যাক্টিভ গাড়ি, সুন্দর। পিছনের সিটে কুকুরটা বসা, সুন্দরভাবে রাখছি। আমাদের ফার্মটা তো আপনারা জানেনই হচ্ছে, ফার্মটা হচ্ছে কালীগঞ্জের এদিকে। এখান থেকে আমরা নতুন যে এক্সপ্রেসওয়েটা হয়েছে ওটা ধরে জ্যামজুম ঠেলে, আমরা যেহেতু সার্ভিস রোড দিয়ে গেছি, জ্যামজুম ঠেলে আমরা যেতে যেতে গোরাই যখন আমরা পৌঁছাই তখন 12:30 প্লাস। আমাদেরকে যে ভিতরে নিয়ে গেছে ওইখানে মনে করেন রাত 8টা মানেই সবাই ঘুমায় পড়তেছে, খায় দেয় ফিজিক্যাল নিড পূরণ করে ঘুম। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা যখন ওখানে গেলাম, আমরা দেখতেছি গ্রামে কিচ্ছু নেই। হঠাৎ করে আমাদেরকে একটা বামের রাস্তা দেখালো মেন রোড থেকে। আমি চিন্তা করলাম যে এটা সোলিং এর রাস্তা হবে। এই রাস্তাটাতে ঢুকেই আমাদের মূল বিপত্তিটা কিন্তু শুরু। আমরা ঢুকলাম, বারবার গিয়ে ফার্স্ট একটা গোরস্থানের মতো জায়গায় পৌঁছালাম। শুধু এরকম যে আমার আশপাশে যেমন ঝিঝি পোকা, বিভিন্ন পাখি, এইগুলার ডাক ছাড়া সখীপুরের ওই এলাকাটা ধরেন যে গজারি বনের এলাকা, ভাওয়াল রাজার অধ্যুষিত এলাকা। তো ওইখানে গ্রামের মাঝখানে, বিলটিলের মাঝখানে আমি একটা জায়গায় গেলাম, যে একটা জায়গা আছে রাস্তা, কিন্তু আমি দেখছি যে সোজা রাস্তা আছে, আমি নিজেও দেখছি, ফিজিক্যালিও দেখছি, ম্যাপেও দেখছি। এখন ওই যে কবরস্থানটার ওইখানে দুনিয়ার বিপত্তি শুরু। পুরোনো শ্যাওলা ধরা সিচুয়েশনটা, ভৌতিক গল্প যা শুনি ওরকমই অনেকটা। আশেপাশে বাড়িঘর নাই। রাত্রে ওইটা তখন হচ্ছে 12:30 পৌনে একটা এরকম বাজে গেছে অলরেডি। আমি ওইখানে আপনার কবরস্থানটার এখানে একটা রাস্তা, ধরেন যে এই রাস্তাটা, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এটা কবরস্থান ঘেসে, এদিক দিয়ে একটা রাস্তা গেছে, এদিক দিয়ে একটা রাস্তা গেছে। হ্যাঁ, তিনটা রাস্তা কিন্তু আছে ওখানে। এবং তিনটা রাস্তার বৈশিষ্ট্যটা হচ্ছে, তিনটা রাস্তা থেকে একটা রাস্তা দিয়ে একটু আগে কবরস্থানটা। সমস্যাটা হয়ে গেছে কি, আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি, এইচআইডি লাইটস জ্বলতেছে, এইচআইডি হচ্ছে হাই ইন্টেল, এইচআইডি লাইট জ্বলছে, মোটামুটি ফকফকা দেখা যাচ্ছে। এখন আমি সোজা দিয়ে যাচ্ছি, যাই ঘুরে ফিরে কবরস্থান, ব্যাক করে এসে ডানে দিয়ে যাচ্ছি কবরস্থান, আরেকটু ব্যাক করে বামে দিয়ে যাচ্ছি কবরস্থান। আমি ম্যাপে দেখতেছি সোজা রাস্তা আছে, কিন্তু কোনোখানেই আমি পার হতে পারছিই না। ঘুরে ফিরে আমি কিন্তু ধরেন যে ওই কবরস্থানটার আশেপাশে কিন্তু পড়ে গেছি একদম। তো আমি যেহেতু টুকটাক তুলা রাশির জাতক আর কি, আমি অনেক কিছু দেখার পূর্বে অভিজ্ঞতা আছে, তাও অনেকদিন এগুলি চিন্তা করি না। এখন আমি অনেকবার 6-7 বার 8 বার 9 বার এরকম করতে করতে হলো। গাড়িটা এমনই রাস্তাটার অবস্থা, গাড়ির একটা প্রিমিয়ার গাড়ি মনে করেন, রাস্তাটা মোটামুটি কিন্তু বড়, অ্যারাউন্ড ধরেন যে 12 ফিট রাস্তা। আমি গাড়িও ঘুরাই ফেলছি ওখানে, কিন্তু আমি কোনো জায়গায় কবরস্থানের ওখান থেকে বেরোতে পারি। এরপরে কোনোভাবে গাড়িটা ঘুরানো গেল আবার। হ্যাঁ, গাড়িটা আমরা ঘুরাই ফেলছি। আমি গাড়ি নিয়ে আসতেছি 12 ফিট রাস্তার মধ্যে, কোনোভাবেই একটা প্রিমিয়ার গাড়ি, সুন্দর গাড়ি, অ্যাক্টিভ গাড়ি, পাওয়ারফুল গাড়ি, কোনোভাবেই গাড়িটা এক্সিলারেট করলে গাড়িটা আগাইতে চায় না। মানে মনে হচ্ছে কেউ পিছন দিক থেকে টেনে রাখছে, একটু একটু করে আগাইয়া হয়। ও হইলো কি, হঠাৎ করে দেখলাম সামনের বাম পাশের চাকাটা খাদে পড়ে গেল। আবার আগাইতে গেলাম, মানে খাদটা থেকে তুলতে গেলাম। এত বড় রাস্তার মধ্যে জায়গা আছে, আমরা ড্রাইভারও খারাপ না, আমরা রেগুলার হাইওয়েতে ড্রাইভ করে সব জায়গায় যাই। আমার চাকাটা একবার খাদে পড়ে গেল, এরপরে পিছনের চাকাটা খাদে পড়ে গেল। এটা তো ওইখানে আমরা স্ট্রাগল করছি, আমরা ওই গন্ডিটা থেকে বেরিয়ে হতে পারতেছি না। উই গট স্টাক, লিটারালি স্টাক। কোনো মানুষ বাড়িঘর নাই, খালি ওখানে একটা কবরস্থান, যে টিকটিক করছে, আপনি আওয়াজ পাইছেন। বিষয়টা হলো, এরপরে আমি কোনো দিক দিয়ে বের হতে পারতেছি না, এটা গাড়ি আছে। আর ওই জায়গাটাতে আমরা ওই জায়গাটাতে যতক্ষণ ধরে স্ট্রাগল করছি, পরবর্তীতে আমরা দেখলাম যে মোটামুটি 1 ঘন্টা 12 মিনিটের মতো হয়ে গেছে, 12-13 মিনিট হয়ে গেছে। আমরা ওখানে স্ট্রাগলই করলাম, বের হয়ে আসার পর এটা দেখছি আর কি। এবং ওই টাইমটাতে একটা কুকুর, যেটা সারাক্ষণ ঠান্ডা, ও একবার বাম দিকে তাকায় ঘেউ ঘেউ করতেছে, আবার ভয় পাচ্ছে, একবার ডান দিকে তাকায় ঘেউ ঘেউ করতেছে, ভয় পাচ্ছে, একবার পিছনে। ও
ও মানে এত সাহসী এত অ্যাক্টিভ কুকুর, সারা রাস্তা খুব ঠান্ডা আমার সাথে, হঠাৎ করে সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ডানে বামে তাকায়। মিনওয়াইল ড্রাইভার আমি সবাই তো মনে করেন যে ঘেমে একাকার অবস্থা, গাড়িতে এসি চলছিল, গাড়িও ঘোলা হয়ে গেল পুরা। তারপরে গাড়ি থেকে নামলাম, নেমে আমি বললাম যে আমি দেখি আপনি আসেন, আমি আপনাকে গাইড দিই, মোবাইলের লাইট দিয়ে। আমি গাড়ির লাইট কিন্তু জ্বলছে, তারপরেও আমরা রাস্তা দেখতে পাচ্ছি না, ইয়া করতে পারছি না। আমি বললাম আমি গাড়ি, হ্যাঁ আপনি আসেন। বের হওয়ার পর আমি খেয়াল করলাম জাস্ট এরকম দূরে, হ্যাঁ অন্ধকারে একটা অবয়বের মতো লাগছে। অবয়বটার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লাল টকটকা জ্বলা দুটা লাইটের মতো দেখতেছি, চোখ দুটো একই সাথে। ওখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, ইলেকট্রিসিটি নেই। দুটা চোখ অনেকটা ধরেন যে রান বাম করছে বা ইয়া করছে, এবং আমাদেরকে মানে ইট ওয়াজ জাস্ট স্টেয়ারিং অ্যাট আস। মানে ও টার্গেটই করেছে আমাদেরকে কোনোভাবেই বের হতে দিতে পারে। এখন মনে করেন আমি হাফ প্যান্ট পরা অবস্থায় যা সুরামুরা যা যদ্দূর জানি, কুকুরটাকে বের করতে চাইলে সে টানে গাড়ি থেকে বের হচ্ছে না। ওকে যে আমি ফ্রন্ট লাইনে দিব যে কুকুরটা আমাকে সিকিউর করবো, তো বুঝে একটা কুকুর কিন্তু দেখে অনেক কিছু, ও বের হচ্ছে না, গাড়ির মধ্যে থেকে বেরিয়ে হবে না। তো সুরামুরা এইটাই পড়ে তারপরে হঠাৎ করে মনে হলো লাইটার আছে, লাইটার টাইটার নিয়ে সিগারেট জ্বালালাম, দুজন দুটো সিগারেট জ্বালালাম, ইয়া করলাম, আগুন টাগুন ইয়া করে আবার দেখলাম যে লাইটটা আমার ডান পাশে ছিল, লাইটটা কিন্তু হঠাৎ করে আমি বাম পাশে দেখছি। ওই দুটা লাইট একটা অবয়ব বলতে ইটস হিউম্যান লাইক অবয়ব, কিন্তু আমি 5 ফিট 15 ইঞ্চি, মোটামুটি হাইট আমার খারাপ না। আমি যেটা দেখলাম যে 9-10 ফিট হাইট হবে এরকম ইয়াতে, উপর থেকে পরেও দেখতেছি, উপর থেকে আবার এইভাবে তাকাইছে। অনেক কিছুর পরে কোনো মত আমরা গাড়িটা দেখা যাচ্ছে একটা এরকম এতটুকু সাইজ ইট, মানে পুরা কিন্তু একটা ইটও না, এতটুকু সাইজ একটা ইটের টুকরা, ওইটার উপর দিয়ে যেই গাড়ি নিয়ে আমি 100 পুরা চালায় চলে গেলাম, সব ভাঙা চলে সবকিছু পার করে, কিন্তু ওইখানে ওই অতটুকু ইটের উপরও গাড়িটা উঠতে পারতেছে না, এটা মনে হচ্ছে টেনে ধরে রাখছে। এই সুরা টুরা পরে ইয়া করে আমার মিনওয়াইল এমনি ইউরিন ইনফেকশন আছে, আমার ব্লাডারের চাপ আসছে, তা আমি ইউরিন পাস করলাম এক জায়গায় সাইডে, আমার উপায় ছিল না আসলে, ইউরিন পাস করলাম। এরপরে মনে হলো গাড়িটা একটু আগায় মনে আমরা ওখান থেকে বের হলাম, বের হয়ে আমরা আবার ওই সখীপুর রোডের যে টোল প্লাজাটা আছে ওখানে আসলাম, এসে মুখে ঢুকে পানি দিলাম। ওরা আমাদেরকে তখন জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন, আমি জায়গাটার কথা বললাম, বলতে তাহলে এই দিক দিয়ে ঢুকছেন কেন? ভাই এখানে কি আছে? এখানে তো আমরা সন্ধ্যার পরে যাই না, এখানে মাজার আছে, মাজারের মতো আছে। তা আমি তখন বললাম যে কবরস্থানটা নিয়ে বলতেছে। এরপরে আমি যেখানে যাওয়ার সেখানে গেলাম, ওখান থেকে বেরোয় ওই ইয়ার ওইখানে আমি অনেকক্ষণ মুখের পানিটা নিতে বসেছিলাম, লিটারালি আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল। নরসিংদী পালায়ারি ইটা খোলা গেছি, তখন বাজতেছে 11:30, রাস্তা ফ্রি এমনি, কিন্তু আমি চেষ্টা করতেছি গাড়ি চালাতে। যখন আমি স্কুলারের পা দিলে বুঝছেন আমার অটোমেটিকলি কাশি চলে আসে। এখন কাশিটা দেখে আমার নিজের ভিতরে ভয় কাজ করতেছে, আর এটাও দেখা বুঝছেন যে লাশ লড়তেছে কেন, হ্যাঁ লাশের পা লড়তেছে কেন। এখন এটা দেখে যখন আমার গায়ের পশম টসম পুরো দাঁড়ায় গেছে, লোমগুলো দাঁড়ায় গেছে ভয়ে, সাইদুল গাড়িটা একটু সেট করতে হবে। তো ভাই সেট করলে এখানে সেট করবে না, প্রয়োজন একটা পাম্পে দাঁড়াবে, ওইখানে একটা গ্যাস পাম্প আছে, আবার এটা কলা পারানোর পর 1 কিলোমিটার পরেই। তো এখন গাড়ি আমার খেয়াল হলো গাড়ি ওইখানে সেট করবো বুঝছেন। এখন হঠাৎ করে তপস করে একটা আওয়াজ, এখন আওয়াজ হয়েছে মতো আমি দেখতেছি পিছনে টাকা দেখছি আমার স্টেশনের লাশটা নাই। কিরে লাশ কোথায়? এখন দেখতেছি লাশটা বুঝছেন এই যে এখানে এই পাকটাতে পড়ে গেছে। গাড়ি দাঁড়াইছি মতো ফাটির লোক আমার সাথে গরম হয়ে গেছে, লাশ এখানে পড়ছে কিভাবে? আপনারা বলছি গাড়ি বেগে করেন, আস্তে আস্তে চালাতেন। আমি তো ভাই গাড়িতে আমি আস্তে চালাচ্ছি, আমার গাড়িটা টান উঠতেছেন, আপনারা একটা লাশ তুলছেন গাড়িতে, আপনারা দোয়া দুরুজ রাইখা আপনারা গল্প গুজর করতেছেন, এটা তো কোনো মানুষের পর্যায়ে পড়েন। আমি যে কি বিপদ ফেস করতেছি আপনি সেটা দেখতেছেন, আপনি আমার সাথে গরম দেখাচ্ছেন মিয়া। এটা কি করলাম, ওর সহকারে আইসা দেখি লাশটা এখান থেকে কি করলাম, আমরা সহকারে তুললাম। তুলার পর কিন্তু এই স্টেশনটা যেভাবে আছে এভাবেই আছে, তাহলে আমার লাশটা এখানে পড়লো কিভাবে? এই যে এটা এখন দেখে পুরো আমার মাথাটা পুরো ভয়ে ঝিনঝিন করতেছে। পরে লাশটা এখানে তুলছি, তুলার পরে আমি যাচ্ছি এখান থেকে, আর ওই পামের দাঁড়াই নাই। ভৈরব ব্রিজটা যখন টোল প্লাজা পারাইছি, টোল প্লাজা পারানোর সাথে সাথে বুঝছেন মানে তপর করে একটা আওয়াজ হইলো, তখন দেখছি যে আমার চাকা বাস্ট হয়ে গেছে, মানে বাম পাশের চাকা। এখন ভাই রাতের বাজতে প্রায় 12:30 একটা, এখন মানে গাড়ি ঘোড়া যাচ্ছে, কোনো মানুষজন নাই। একটু পরে একটা গাড়ি পাশ মানে সান করে আওয়াজ হচ্ছে, কিন্তু কোনো মানুষজন কিছুই নাই। এমনিতেই হঠাৎ করে আগ থেকে ঘটনাগুলো ঘটতেছে, ভয়ে এমনি পরে ওরে বললাম যে ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ বর্ষা দুদিন চাকা চেঞ্জ করে স্পেয়ার চাকাটা লাগাইলাম, লাগাই এখন আবার গাড়িটা দিতে। এখন কিন্তু ভাই এতক্ষণ তো স্পেয়ার চাকা ছিল, যেহেতু হঠাৎ করে আমার চাকা বাস্ট হয়ে গেছে, স্পেয়ার চাকা নাই রাতের বেলা, এমনিতে আমি বিপদের সম্মুখীন, ভয়ে আরো পুরো আমার পুরো ঘাওটাও থমথম করতেছে ভয়ে। যাই হোক এখন ওরে কি করলাম কি জানেন, ওরে বললাম যে মোবাইল থেকে, আমার মোবাইলে এখনো আছে চুরাই আছেন, আরো অনেক চুরা আছে, চুরাই আছেন সাইডা দিয়া, কারণ আমার মোবাইলে চার্জ দিব, চার্জ দেওয়ার কথা স্মরণ ছিল, মোবাইল বন্ধ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফারাইছি, ব্রাহ্মণবাড়িয়া ক্রস করার পরে রাস্তাটা খুব ভাঙা, এখনো ভাঙা, মানে প্রচন্ড খারাপ রাস্তা। এখন আমি কি করতেছি, রাস্তা গাড়ি এরকম করতেছে, হুট করে দেখতেছি যে বুঝছেন লাশটা ওইটা আবার বসে আছে। ও দেখছে, মানে আমার সামনে যে বসা ছিল উনিও দেখছে যে লাশটা, যখন আমি ও তো দেখছে, আমার হেল্পারও দেখছে, এবং
তখন এই পাশে ওরা লোক ছিল একজন, এখানে যে ছিল এখানে একজন লোক ছিল, সে ঘুমায় গেছে। তার কাছে আমার হেল্পার আর ওই লোকটা দেখতে লাস্টে ওইটা বসে আছে। এখন ওরা দেখে ভয় চিক্কর দিয়ে উঠছে। পরে আমি ওরা কি করলাম যে আমরা দুজন নামলাম, নাইমা ব্যাগডালাটা খুইলা লাস্টে ধইরা যখন ধরছি, মানে ধরিও না, আমি জাস্ট হাতটা ছোয়াবো, থপস করে এটাতে পড়ছে। পড়ার পরে আওয়াজ শুনে এখানে দিয়ে আসছিল, এই চিক্কর দিয়ে উঠছে। কি মানে ধুম করে এটা দেখতে লাশ এখানে পড়ছে। এখানে বসা ছিল তো লাশ জাস্ট এরকম বসা ছিল। আমি যখন ধরবো যে ধরা ছাড়াই লাশটা থপস করে এখানে চিতাম। এখন আওয়াজ শুনে মানে পুরা বিগা উঠার পরে কি হয়েছে, আমার দেখা যায় ব্যাগডালা খোলা। ভাই আপনারা কি মানুষ নাকি? আপনি ঘুমাচ্ছেন, যে আপনার গাড়িতে করে একটা ডেড বডি নিচ্ছি, আপনি দোয়া জুরুজ পড়বেন, এগুলো না করে আপনারা কি করতেছেন? আপনার সাথে কি ঘটতেছে জানেন? আমাদের সাথে রাস্তায় এখন এরকম হইলে তো রাস্তা আপনারা নিতে পারবেন, আপনারা কি করবেন করেন। তো এরপরে কি হলো, এখন ওরা সহকারে একটা মসজিদ আছে, মসজিদের ওইখানে দাঁড়াইলো। আমি এর ভিতরে কি করলাম, আমি ওরা থেকে সিগারেট আনাইলাম। এখানে একটা দোকান ছিল বাজারের পাশে, ওরা থেকে সিগারেট আনাইলাম, সিগারেট খাচ্ছি। তখন 2:30 বাজে, ওই যে চাকা পাম্পচার হয়েছে, ওইখানে অনেক সময় লাগছে। তখন এটা আমি কি করছি, ব্রাহ্মণবাড়ে পালাই গেছি গা, মানে ওইখান থেকে আর হয়তো 20-25 কিলো আখাউড়া। হুজুরের ওইখানে একটা মসজিদ ছিল, ওরা ডাইকা মসজিদ থেকে হুজুরে নিয়ে আসার পরে বলতেছে যে এই ঘটনা ঘটছে। পরে আমার জিজ্ঞাসা করলো, হুজুরি কি আমি কি যখন থেকে প্রথম থেকে আমি লাশটা নিচ্ছি তখনই আমাদের সাথে এই হয়। তো উনি বলতেছে আপনারা লাশটা ধোয়াই নিবেন না। পরে হুজুরে বললো কি যে আপনারা যদি যেতে হয় তাহলে আপনার সাথে সামনে গেলে আরো বড় বিপদ হতে পারে, আপনি একটা কাজ করেন, আপনারা করেন লাশটা ধোয়ানোর ব্যবস্থা করেন। তো উনার বলে আচ্ছা ঠিক আছে, যদি টাকা পয়সা লাগে আমরা দিব। না ধোয়াই নাই। পরে ওইখান থেকে হুজুরে কি করলো, আরো 2-3 জন লোক ডাইকে আনলো। ডাইকে আনা এই রাতের 2:30 বাজে ওইখানে হুজুরের সহকারে লাশটা ধোয়াই সুন্দর করে দেওয়ার পর যখন আমরা লাশটা নিয়ে যাচ্ছি আর কোনো সমস্যা হয় নাই। পরে ওইখানে গেছি, এখন যাওয়ার পরে এখানে ওইখানে নামানোর পর লাস্টে আমি ওনাদেরকে বললাম যে ভাই আমরা মুসলিম, আমরা সবাই মরতে হবে, ঠিক আছে। মানুষের ভিতরে একটা আপনার তো মনসক্ত বলতে কিছু নাই। যখন স্বজন চলে যায় দুনিয়া ছেড়ে, তখন তো নিজের কাছে খারাপ লাগে, আসলে আমার আত্মীয় স্বজন চলে গেছে। আপনারা সেটা না কইরা আপনারা ব্যাংকে কি আছে, এর টাকা সম্পদ কি আছে, এগুলো নিয়ে কথা বলতেছেন। আর আমরা কি বিপদের সম্মুখীন হচ্ছি আপনারা সেটা তো দেখেন। আপনারা তো আরামসে ঘুমাচ্ছেন, ওনারা পিছনেও তাকায় না। চর ওইখানে দেওয়ার পরে ভাই আমাদেরকে ভাড়াটা দিল, পরে চলে আসছে। পরে আমি ওর সহকারে রাস্তায় বলতেছি, তো উনি বলতেছে ভাইয়া যখন আপনি, আমার হেল্পার বলতেছে, যখন আমরা ঢাকা থেকে বের হচ্ছি, বেরোনোর পরে যে আমাদের সাথে কিছু ঘটতেছে তখন থেকে আমি বুঝতেছি, হয়তো আপনাকে বুঝতে দিই নেই। আপনি যখন বারবার গ্লাস দিয়ে তাকাচ্ছেন তখন আমি দেখতেছি যে লাশের পাও এখানে লাগতেছে, পাও লাগতেছে, তখন থেকে আমি দেখতেছিলাম। পরে এই করে যখন দিয়ে আইসে আমরা ব্রাহ্মণবাড়ি আইসা দুইজনে, আবার এই যে ব্রাহ্মণবাড়ির বাস স্ট্যান্ড দোকান খোলা থাকে, সেখানে দুইজনে নাস্তা টাস্তা কইরা ওইখানে ছিলাম। তারপরে আমরা ভোরবেলায় চলে আসছি ঢাকা।